হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আমার রান্নাঘর থেকে। কাজের শুরুতে সবসময় আমি একটু চা খাই, তবে এই রান্নাটা তো আমি অনেক আগে করেছি, ভর দুপুরে করিনি, তো চাটা তখন ঠিক ছিল। এখন তো অনেক গরম হয়ে গেছে। যাই হোক, আমার রান্নাটার দিকে আসি। দেখো, আজকে আমি রান্না করেছি সবার প্রিয় এঁচোড় চিংড়ি। সবাই রান্না করে, সবাই নিজ নিজ কায়দাতে করে, সবাই রান্নাই খুব সুস্বাদু হয়। আমার রান্নার কায়দাটা দেখে দেখো, আমি প্রথমে পেস্ট করে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সামান্য যেটুকু প্রয়োজন হবে, আর সামান্য জল দিয়েছি, পেস্ট করে নিচ্ছি। এই যে ঢাকা লাগিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সেদ্ধ আলুগুলো এইভাবে হলুদ মাখিয়ে আমি ভেজে নেব প্রথমে। আর এদিকে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, সামান্য নুন আর একটুখানি সর্ষের তেল দিয়ে, যাতে বাসনটা ছাড়াতে আমার সুবিধা হয় তাই। তো এবার দেখো, মশলাও পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাই দিয়েছি। তো যদি ইচ্ছা হয় পরে একটু শুকনো লঙ্কা উপর থেকে দেব। আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজেছি অনেকটা তেলে। আলুগুলোর কি সুন্দর কালার এসেছে দেখো, খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। তো ভাজা কষানোর উপরে রান্নাটা খুব টেস্ট হয়। এবার বাকি তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যে পেস্ট করেছি সেই মশলাটা, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ যখনই ভাজবে, যদি নুনের প্রয়োজন হয় পট করে নুনটা দিয়ে দিলে খুব চটপট পেঁয়াজ ভাজা হয়ে যায়। এবার সামান্য হলুদ দেব। আমি সবসময় গুঁড়ো মশলাটাই ইউজ করি, তবে কখনো ইচ্ছা হলে একটু বেটে নিই। এবার যে রেগুলার মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিলাম। সামান্য লঙ্কা গুঁড়োও দিলাম কালারটার জন্য, কেন কি আমি কাঁচা লঙ্কা বেটেছি, যেটা কি দেখালাম। এবার খুব সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু কষাতে থাকবো। এই যে দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব। চিংড়ি বেশি ভাজা হলেই কিন্তু শক্ত হয়ে যায়। সব সময় চিংড়ি আমি হালকা ভাজি, ব্যাস হয়ে গেল। এবার এঁচোড়ের সাথে ভাজা হবে। এঁচোড়টা দিয়ে দিলাম। এবার কষাতে হবে অনেকটা সময়। চিংড়ি আর এঁচোড় একসাথেই হবে, কেন কি চিংড়ি আমি আলাদা করে, অনেকেই তোমরা ভেজে দাও, দেখবে খেয়াল রাখবে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। এবার আমি কষাচ্ছি, একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দর মতো হোক। দেখো তেল ছেড়ে দিয়েছে, ঢাকা দিলে চটপট হয়ে যায়। আর ফ্লেমটাও একটু কম করে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। এই আলু এইভাবে ভেজে না গোলমরিচ নুন দিয়ে খেলেও বেশ স্বাদ লাগে, কিন্তু ওটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার তো জল দেওয়ার পালা, সবাই জানো। আর জল দিয়ে ভালো মতো ফোটাবো যতক্ষণ না সুন্দর করে, মানে যতটুকু আমার প্রয়োজন ওই সময় অবধি আমাকে ফোটাতে হবে। খুব বেশি ঝোল এঁচোড়ের তরকারিতে ভালো লাগে না। তো দেখো, আমার রান্নাটা হয়ে গেল। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো থেকো বন্ধুরা।